শিরাইতে গভীর রজনীতে আল্লাহর বান্দা হলে যখন আল্লাহরে আল্লাহ হইয়া ডাক দেই, আল্লাহর বান্দা হলে যখন আল্লাহরে রব হইয়া ডাক দেই, আমার আল্লাহ এত এত খুশি হয় যে গভীর রজনীতে আমার বান্দা চাইলে কম্বলের নিচে কম্বল গার মাঝে দিয়া ঘুমাইতে পারত। আমার বান্দা যদি চাইতো গভীর রজনীতে নিস্তব্ধ রজনীতে স্ত্রী পুত্র নিয়ে ঘুমাইতে পারতো, খনখনে শীতের মাঝে ঘুমাইতে পারতো। কিন্তু আমি আল্লাহরে খুশি রাজির লাগি, আমি আল্লাহর দয়ার ভিক্ষা চাই। আমার বান্দা খনখনে শীতের মাঝে, মাটির মাঝে, ঠান্ডার মাঝে বইয়া আমি আল্লাহর দয়ার আশা করে আমার আল্লাহ খাইল ময়দানে মাশর, যখন মায়ে তার সন্তানরে চিন্তা নাই, বাবা তার সন্তানরে চিন্তা নাই, সেই কঠিন ময়দানে মাশর এই রাই পরিমাণ কামলের বদৌলতে আল্লাহর বান্দার জিন্দেগীর গুনারে আল্লাহ মাফ করিয়া দিয়া আল্লাহর বান্দারে আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাইয়া দিলাইবা। এর লাগি এই সমস্ত নেক মজলিস হলো বইও, এই সমস্ত নেক মজলিস হলো বইলে দিলের অন্ধকার দূর হইব, দিলের জঙ্গার দূর হইব। কারণ আমি আমল করিবা নাইবা করি, আমল করিবা নাইবা করি, যদি একটা মুহূর্ত লাগি আমার আল্লাহর নামটা আমি আবেগ দিয়া ডাকি রহমান, একটা মুহূর্ত লাগি আমার আল্লাহরে আমি ডাকি রাহিম, একটা মুহূর্ত লাগি আমার আল্লাহর গুণবাচক নাম লইয়া ডাক দেই গফফার গফুর আল্লাহ। আমার আল্লাহ মায়া, আমার আল্লাহর যদি মায়া লাগি যায়, আমার আল্লাহর যদি দয়া হয়ে যায়, তাইলে জিন্দেগি উজালা হয়ে দিব, দুনিয়া উজালা হয়ে দিব, আখিরাত উজালা হয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কি তার মাহফিলের দরকার আছে না নাই? বড় দরকার আছে না নাই? আল্লাহ কি আমরা যারা আইছি বইছি আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইমাদিয়া হিফজুল কুরআন সেন্টারের বাৎসরিক খানকা ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দীর্ঘ উলামায়ে কেরাম এবং আমার পাশে যিনি বসে আছেন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় বড় ভাই, যিনি আমাদের ফুলতলি মসলকের একজন একনিষ্ঠ খাদেম আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ওনার জন্য দোয়া রাখবেন, আল্লাহ পাক যেন একনিষ্ঠতার সাথে কুরআনের এই খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি বেশি সময় আপনাদের সামনে আলোচনা করব না। আমি ছিলাম ওই পাইলগাঁওয়ে একটা মাহফিলে, তো ওইখান থেকে আসতে দেরি হয়ে গেছে, এর জন্য আপনাদের সামনে দুঃখ প্রকাশ করতেছি। আমার ড্রাইভার ভাই, ওই ড্রাইভার কই, আমার ড্রাইভার ভাই কই, আচ্ছা যাই হোক, উনি আলহামদুলিল্লাহ যেখানে গাড়ি টানছে আমি মনে করছি মনে হয় আজরাইল সামনে আসছে, মানে এমন বাটে মানে গাড়িটা টানা শুরু করছে, কুয়াশা কিছুই মানতেছে না। আলহামদুলিল্লাহ 11:30টার ভিতরে আপনাদের কাছে এসে পৌঁছে গেছি এই গভীর রাতে। আল্লাহ পাক আল্লাহকে খুশির জন্য আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহর ইলাহি দরবারে আবার আওয়াজ করে শুকরিয়া আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবীর উম্মত বানিয়েছেন, যেই নবী হাত তুলেছেন ওই ডুবন্ত সূর্য উঠে গেছে, যেই নবী হাত তুলেছেন আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার নাম, আকাশে আপনার নাম, প্রথম আকাশ থেকে নিয়ে সপ্ত আকাশ পর্যন্ত আপনার নাম, লা মাকামে আপনার নাম, সিদরাতুল মুনতাহায় আপনার নাম, আরশে মুআল্লায় আপনার নাম, আরশে আজিমে আল্লাহর নামের সঙ্গে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইযা যুকিরতু যুকিরতা মাই, পৃথিবীর পূর্ব হতে পশ্চিম, উত্তর হতে দক্ষিণ, আল্লাহর সৃষ্টি কুল কায়নাতে ভুলকে যেই জায়গায় আল্লাহর
সেই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য সেই মুস্তাফার উম্মত আল্লাহ আমাদেরকে না চাহিতে বানিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে আওয়াজ করে শুকরিয়া আদায় করতে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা জানা সৃষ্টি আছে। আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা জানা সৃষ্টি আছে। কেউ নেই তোমারি নাম জপে না মৌলা, কেউ নেই তোমারি নাম জপে না। তোমার নামের তসবিহ জপে না। আল্লাহ লা আল্লাহ 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 আল্লাহ। আমার ভাই এখন মূল আলোচনার দিকে ঢুকে যাই। পরওয়ারদিগারে আলমে কুরআন শরীফের মধ্যে ফরমায় ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মাঝে সবচাইতে উত্তম আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হইলো ব্যক্তি যার অন্তরের মাঝে আমি আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। সুবহানাল্লাহ। একজন মানুষ দামি হয়ে দিব যদি এই মানুষের দুইটা রাস্তারে অনুসরণ করিলাই, এই মানুষটা তার জীবনটারে দুইটা রাস্তা দিয়া পরিচালনা করিলাই, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারাই দিব মুহাম্মদুর রাসূলুল্লাহর শাফাআত পাইলাইব। মুহাম্মদুর রাসূলুল্লাহর শাফাআত পাইলাইলে এই ব্যক্তির জিন্দেগি উজালা হয়ে যাইব, এই ব্যক্তির জীবন উজালা হয়ে যাইব। প্রথম নম্বর রাস্তা হইলে কোন মানুষ যখন দৌলতে ঈমান অর্জন করি লাইব, আর কোন মানুষের যখন আল্লাহর ভয় অন্তরের মাঝে ঢুকাই লাইব, আল্লাহর এই বান্দার নাম রে আল্লাহ ওলিয়া উলিয়ার দফতরের মাঝে লিখিয়া দিলাইব। লাগি ওলি হইতে হইলে, আল্লাহর পেয়ারা হইতে হইলে আল্লাহর ভয় অন্তরের মাঝে ঢুকানি লাগে। আর আল্লাহর ভয় যার অন্তরের মাঝে ঢুকি যায়, এই মানুষটা আল্লাহর দরবারে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওরে রাতের নিস্তব্ধতায় একজন মানুষ যখন আল্লাহর নাফরমানির উদ্দেশ্যে রওনা হয়ে যায়, কিন্তু প্রতিমধ্যে যখন তার মনে হয়ে যায় হায় রে হায়, আমি যেই নাফরমানির রাস্তা দিয়ে যাইতে শুরু করলাম, আমি যেই নাফরমানির রাস্তা দিয়ে যাইতে শুরু করলাম, যদিও রাতের নিস্তব্ধতা দুনিয়ার মানুষ ঘুমাইতে আছে, আমার পাপর খবর আমার মায়ে জানে না, আমার বাবায় জানে না, আমার আত্মীয় স্বজনে জানে না। আমি যে কতটুকু নাফরমানি করছি, আমি যে আমার আল্লাহর কতটুকু নাফরমানি করছি, এই নাফরমানির খবর যদি দুনিয়ার কোনো মানুষে জানতো, তাইলে আমারে সম্মান দিত না। আমার চাইতে বেশি একটা কুকুরে সম্মান দিত, কিন্তু আমার মতো গুনাহগারে সম্মান দিত না। সেই রাতের অন্ধকারে বান্দায় যখন মনে করিলাই আল্লাহর ভয়ের অন্তরের মাঝে ঢুকাইয়া, বান্দায় যখন কয় না না আমার আল্লাহ তো দেখরা, যদিও দুনিয়ার কোন মানুষের চক্ষুড়ালাল, দুনিয়ার মানুষের চক্ষুড়ালাল যদিও, কিন্তু আমার রব্বুল আলামিনে দেখরা ওই আল্লাহর ভয়টারে অন্তরের মাঝে ঢুকাইয়া, আল্লাহর জাহান্নামের ভয়ের অন্তরের মাঝে ঢুকাইয়া, আল্লাহর এই বান্দা যখন জাহান্নামের রাস্তাটা কি ফিরিয়ে আইও রব্বুল আলামিন আরশে আজিমের মাঝে কই, আমার ফেরেশতা হল, আমার ফেরেশতা হল, তোমরা সাক্ষী থাকো রে আমার ফেরেশতা হল, আমার বান্দা আমি আল্লাহরে ডরাইছে, আমার বান্দা
বন্দা তাকওয়া অর্জন করছে, আমার বন্দা তাকওয়ার রাস্তা ধরে লাইছে রে। তোমরা সাক্ষী থাকো, আমার বন্দার জিন্দেগির তামাম কসুরিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করি। আমার বন্দার নাম আমি আল্লাহ ওলিয়া উলিয়ার দফতরের মাঝে লিখি লাইলাম। এর লাগি নেক মজলিস বইলে মানুষের দিলের অন্ধকার দূর হয়, দিল পরিষ্কার হয়, কলব মুর্দা থাকি জিন্দা হয়, মানুষে আল্লাহর নিকটবর্তী হইতে পারে, রাসূলুল্লাহর নিকটবর্তী হইতে পারে। মানুষের জীবন পরিবর্তন হয়, মানুষের আমল পরিবর্তন হয়, মানুষের দিল পরিবর্তন হয়। আস্তে আস্তে এই মানুষটারে আল্লাহ হেদায়েত দান করিলা। সুবহানাল্লাহ। এর লাগে আমরা ইনো বইছি, আমরা লাভ না ক্ষতিও। আজকে সিলেটি ভাষা আলোচনা করতাম, আপনারা বুঝতে ভালো লাগে সব। আসলে এটা হলো কি মুরব্বী আলী মুখলুল লেহেন, আমার যে মজা লাগে এই আওয়াজ। আবেগটা কি মাথায়, আবেগটা কি মাথায় আছে না? আর আমরা ওখানে তো সিলেটি বুঝতে অসুবিধা নেই, চাও গেল অসুবিধা হইলে না আমার আরো সমস্যা, অসুবিধা হইলে আমার আরো সমস্যা হইবে। হাসা না নি হকলে অসুবিধা হইলে দোষ নাই, আমি যদি কই অসুবিধা হইছে নি কেন দোষ? হাসা না নি আচ্ছা এই কেন কিছু কিছু বুঝরা বুঝরা না নি আচ্ছা আমি না আর লাইনের ওপর আনি। তো পরওয়ারদিগারে আলামিন বন্দারে একটা উসিলা তালাশ করবা কিয়ামতের ময়দানে বন্দারে মাফ করিয়া দিবার লাগি। দেখুন আমার আল্লাহ কত রহমান, আমার আল্লাহ কত রহিম, যেই দয়াময় আল্লাহ বন্দারে মাফ করিয়া দিবার লাগি উসিলা তালাশ করইন। বন্দারে মাফ করিয়া দিবার লাগি উসিলা তালাশ করইন। ময়দানে মাশারে যখন আল্লাহর বান্দা আটকা পড়ি যাইব, আল্লাহর বান্দা আটকা পড়ি যাইব, তখন কঠিন ময়দানে মাশার আর সে আজিমর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকতো নাই। মানুষের জিহ্বা নাভি পর্যন্ত আইব, গাবে কোনো মানুষের সাঁতার হইব, কোনো মানুষের গলা থাকবো, কোনো মানুষের মুখ পর্যন্ত তার গাম থাকবো। এই মানুষটা গামে সাঁতরাইতে থাকবো সেই কঠিন মুসিবতের সময়। বন্দার নামায় আমল খুঁজানি হইব, ফিরিস্তা আসলে আল্লাহ দরবার হইয়া কইবা এবারে লাগি আপনার বন্দার নামায় আমলের মাঝে কোনো নেকি নাই, কোনো নেকা আমল নাই, সারা বোদা বলে বোরা। ওই সময় বন্দার জিন্দেগি রে আল্লাহ রাব্বুল আলামিনে ফিরিস্তা আসলে অর্ডার করবা, আমার ফিরিস্তা হল আমার বন্দার নামায় আমলটারে তোমরা তন্ন তন্ন করিয়া খুঁজাও রে, যদি একটু নেকা আমল পাওয়া যায়। কিয়ামতের ময়দানে যখন বান্দা ফুলসিরাতের ফুলে উঠব, যখন জাহান্নামের আগুনে তারে শোষণ করবার লাগি জিহ্বাটারে বাড়াইব, ওই সময় ফেরেশতা হলে একটু পানি রে আনিয়া ছিটা দিবা। এই পানির ছিটার কারণে এই বান্দাটা ফুলসিরাতের ফুল পার হইব এবং সেই জাহান্নামের আগুনটা হাজার হাজার ফুট দূরে ঘুরিয়া যাইব। বান্দাটায় যখন ফুলসিরাতের ফুল বাড়াইব, তখন প্রশ্ন করবো এবারে লাগি আমি তো দুনিয়ার জমিনের মাঝে তেমন কোন বালা কাম করছি না, আল্লাহ তোমার নাফরমানি করছি। দুনিয়ার জমিনের মাঝে যখন থাকছি তখন তোমার নাফরমানি করছি, তোমার হুকুম মানছি না, তোমার নিষেধ মানছি না, তোমার আদেশ মানছি না। এবারে লাগি আজকে ফুলসিরাতের ফুল আমি পাপিষ্ট কেমনে পার হইলাম? তখন ফেরেশতা আল্লাহ জবাব দিলাম, এ আল্লাহর বান্দা, তুমি যে রাত্র গভীর রাত্রে গুনার উপরে শর্মিন্দা হইয়া অনুতপ্ত হইয়া 2 ফুটা চকুর পানি ছাড়িয়া আল্লাহর দরবার খান দিছলাই রে, তোমার এই 2 ফুটা চকুর পানির বদৌলতে আল্লাহ আজকে তোমারে ফুলসিরাতের ফুল পার করবার সুযোগ দিলাইলা। ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো গফফার বলো। ক্ষমা করে দাও
তো গফফার আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার বলো আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার আল্লাহরে ডাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ নাকি ঘুমাই গেছেন যাও আমরা গুনাহগার আল্লাহ গুনাহগার হকলে মিলিয়া কই নাই ভালো লাগে না সব আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার বলো আমরা গুনাহগার আল্লাহ ক্ষমা করে দাও গো প্রভু ক্ষমা করে দাও গো প্রভু তুমি তো গফফার আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে কিয়ামতের ময়দানেতে হিসাব নিও না ও মওলা বাম হাতেতে আমল নামা তুইলা দিও না তুমি গফুর গফফার তুমি গফুর গফফার ডাকি বারে বার বলো আমরা গুনাহগার আল্লাহ ডাকি এবার আমরা গুনাহগার আল্লাহ আজকে যদি আমরা তাকওয়ার রাস্তা অবলম্বন করতাম আজকে যদি আমরা আল্লাহরে ভয় পাইতাম আল্লাহরে ডরাইতাম তাইলে আমরার জিন্দেগিটা অন্যরকম হইতো আমরার জিন্দেগির মাঝে আল্লাহর রহমত বর্ষিত হইতো আমরা আল্লাহর দয়ার চাদরের নিচে থাকতাম কিন্তু আজকে এখানে আমার জীবনের মাঝে এত অশান্তি এখানে আমার এত অভাব এখানে আমার মানসিক শান্তি নাই এখানে আমার জিল্লতির জিন্দেগি কারণ বন্দারে ইমান থাকি ওরার কারণে ইমানের রাস্তা থাকি ওরার কারণে তাকওয়ার রাস্তা থাকি ওরার কারণে তোমার জিল্লতিরে তুমি নিজে ডাকিয়া ডাকিয়া তোমার জীবন ওর মাঝে আনছো কারণ যে বন্দা তাকওয়া হাসিল করি লাইব এ বন্দা দামি হয়ে যাব উদাহরণ দেখো হযরত শাহজালাল মুজাররদে আমানি রাহমাতুল্লাহি আলাইহি যে ব্যক্তি লাগি তার মা তাই না তো কোন এক মায়ের সন্তান কোন এক মায়ের গর্ভতা কি তাই না তো দুনিয়া জমিনটা কি তো শিবাঞ্চন তাই না তো দুনিয়ার জমিনের মাঝে তো শিবাঞ্চন কোন এক মায়ের গর্ভতা কি আমার বয়স তো হযরত শাহজালাল মুজাররদি আপনিও পার করলা আমার বয়স তো হযরত শাহপরান রাহমাতুল্লাহি আলাইহি পার করলা তাইলে রাত দামি খেনে সুরমা নদীর পানি হযরত শাহজালালের তাকবীরের ধ্বনিতে স্থির হয়ে গেল খেনে হযরত শাহজালাল মুজাররদে আমানির তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দর বিল্ডিং ভাঙ্গিয়া পড়ি গেল খেনে হযরত শাহপরানের দিলর লগে মোরা কবুতরের পালক তাকিয়া হাজার হাজার কবুতরের জন্ম হইল এরাও তো কোনো মানুষ শাহজালাল তো মানুষ আমিও তো মানুষ তাইলে এরাও কথা কেন আল্লাহর সৃষ্টি কুল কায়নাতে গুনে কেন শাহজালালের কথা পানিয়ে গুনে আমি যদি পানির মাঝে যাই পানির মাঝে হাঁটার চেষ্টা করি আমি তো ডুবি যাইমু আমি যদি মোরা পালক দিয়া ইটা মারি আমার পালকের ইটার লগে তো কোনো কবুতরের জন্ম হইতো নাই কোনো প্রাণ ফিরিয়া পাইতো নাই কেনে তারার কথাবার্তা আল্লাহর সৃষ্টি কুল কায়নাতে কেনে গুনে কারণ তারা তাকওয়ার রাস্তা হাসিল করার কারণে আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় দেওয়ার কারণে তারার আল্লাহর গোটা কুল কায়নাতে আল্লাহ তারার গোলাম বানাইয়া দিলাইছে আমি যদি চিঠি লিখি কোনো একটা জড় বস্তুর দিকে কোনো একটা প্রাণীর দিকে আমার চিঠির উত্তরে বা কিংবা আমার চিঠি দেওয়ার কারণে ওই প্রাণীটা কোনো উত্তর দিবে না কিংবা ওই প্রাণীটা কোনো কথা বলবে না কোনো জবাব আসবে না
কিন্তু উমর ইবনুল আব্দুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশরের গভর্নর হইলা, নীল নদে পানি দিত, ওই সময় না সময় একটা রমণীরে জবাই করিয়া তার রক্ত নীল নদে দেওয়া হইতো। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই খবর পাইলাম, নীল নদরে উদ্দেশ্য করিয়া একটা চিঠি লেখলা, নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হইয়া থাকো তাইলে তোমারে কোনো কুমারীর রক্ত দেওয়া লাগতো না, আর তুমি যদি নিজের ইচ্ছায় প্রবাহিত হইয়া থাকো তাইলে তোমার একজন কুমারীর রক্ত দেওয়া লাগবো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দিতে দেরি হইল, আজ পর্যন্ত নীল নদের পানি প্রবাহমান লইয়া গেল। তারার কথা খেনে পানিয়ে শুনে, খেনে আল্লাহর সৃষ্টি কুল কায়নাতে শুনে, তারার কথা খেনে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র শুনে। কারণ যারা নিজের জীবনটারে আল্লাহর রাস্তায় পরিচালনা করি লাইছে, তারা নিজের অন্তরের মাঝে আল্লাহর ভয় ঢুকাই লাইছে, এই সমস্ত মানুষের দাম রে আল্লাহ বাড়াইয়া দিলাইছে। সুবহানাল্লাহ। ও দিল কান্দে রে দয়ানি খরিবাই আল্লাহ মোরে, ও দিল কান্দে রে দয়ানি খরিবাই আল্লাহ মোরে। আল্লাহর দয়া লাগবে না লাগবে না? আমার আল্লাহ বিনে নাই দরদি কহে বলে শহরে, আমার আল্লাহ বিনে নাই দরদি কহে বলে শহরে, ও দিন কান্দে রে দয়ানি খরিবাই আল্লাহ মোরে। ডুবিয়া রহিয়াছি গো আল্লাহ গুনার সাগরে, ডুবিয়া রহিয়াছি গো আল্লাহ গুনার সাগরে। গুনার বোঝা মাথায় লইয়া কান্দি যারে যারে, ও দিন কান্দে রে দয়ানি খরিবাই আল্লাহ মোরে। এর লাগে আমার মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি জিকির শিক্ষা দিয়া গেলা। আল্লামা বড় সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি জিকির শিক্ষা দেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সেনে শিখাই দিলা যে এই সমস্ত জিকির করলে, এই সমস্ত জিকির করলে কলবের জঙ্গার দূর হয়, কলব পরিষ্কার হয়, ইলমে বাতিনি খুলিয়া যায়। পড়ি সুবহানাল্লাহ। এর লাগি মানুষ ওই সময় দামি হয়ে দিব যে মানুষ আল্লাহর ভয়ে জাহান্নামের রাস্তাটা কি ফিরিয়ে আইব, যে মানুষ ঈমানের বলে বলিয়া লই যাইব, এই মানুষ দামি হয়ে দিব। এই মানুষের কথাবার্তা, এই মানুষের तमाम কিছুরে আল্লাহর সৃষ্টি কুল কায়নাতে শুনতে বাধ্য হয়ে যাইব। আজকে আমরা ঈমানটাকে হরিয়াবার কারণে এই কালামে পাকের মাঝে আমার আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি, কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। প্রতিটা আয়াতে আয়াতে আমার আল্লাহ বান্দার লাগি কল্যাণ রাখি দিলা, প্রতিটা আয়াতে আমার আল্লাহ বান্দার লাগি কল্যাণ রাখি দিলা, প্রতিটা হরফে হরফে আমার আল্লাহ বান্দার লাগি কল্যাণ রাখি দিলা। কিন্তু আজকে এই কুরআন শরীফ তিলাওয়াত করলে আমার কোনো ফায়দা হয় না। এই কুরআন শরীফ তিলাওয়াত করলে আমার এখানে অসুস্থতা থাকে, আমি মুক্তি পাই না। আমার আল্লাহ তো কইলা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। তাইলে আমি এখানে কুরআন শরীফ পড়লে, আমি এখানে সূরাতুল ফাতিহা পড়লে শিফা পাই না। যে ফাতিহার প্রতিটা হরফে হরফে জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি কইন যে সূরাতুল ফাতিহার প্রতিটা হরফে হরফে আমার আল্লাহ রাব্বুল আলামিনের 70টা রোগের ঔষধ রাখি দিলা। তাইলে এই কুরআনে পাকটা কি আমি এখানে বরকত পাই না? এই কুরআনে পাকটা কি আমি এখানে ফয়েজ পাই না? আমি এখানে রূপ মুক্তি পাই না? কারণ আমি আমার ঈমানটা কি হরার কারণে, আমি তাকওয়ার রাস্তাটা কি হরার কারণে এই কুরআনুল কারীমে আমারে কোনো ফায়দা দেয় না।
নয়তো সমস্ত রোগের ঔষধ আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে রাখি দিলা হোক সুবহানাল্লাহ। জটিলটা কি জটিল, কঠিনটা কি কঠিন রোগ নাগনে আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে রাখি দিলা হোক সুবহানাল্লাহ। আমি কি তা সূরাতুল ফাতিহা পড়ি না? আপনারা যদি আমি জিজ্ঞাসা করি আপনি কি সূরা ফাতিহা পড়েন না, আপনি তো মুখে হাত থেকে বলবেন না হ্যাঁ আমি তো সূরা ফাতিহা প্রতিদিন তিলাওয়াত করি, সূরাতুল ইখলাস প্রতিদিন তিলাওয়াত করি। তাইলে আমি যদি আপনার জিজ্ঞাইতে ফায়দা হয় না কেন, আবার আপনি আমার উত্তর দিবা ফায়দা হয় না কেন? আমি তো জানি না, আমি তো অজ্ঞ, আমি তো মূর্খ, আমি তো শুধু পড়তেই জানি, আমি তো আর জানি না কেন আমার ফায়দা হয় না। আমি আপনারে বলি সেই কোরআনে পাকে প্রতিটা আয়াতে আয়াতের ফায়দা আপনি সেই দিন পাবেন যেই দিন আপনি ঈমানওয়ালা হয়ে যাবেন, তাকওয়াওয়ালা হয়ে যাবেন। বুঝাবেন না? সুবহানাল্লাহ। এটা দরকারি মাত নাই সাবর, তা দরকারি মাত নাই। কুরআন শরীফ তো আপনি উঠিয়া কুরআন শরীফ পড়ি তে ফায়দা পাই না কেন? ফায়দা পাইতা কিলা ভিতরের যে কলবরে যে জঙ্গাল লাগাইয়া তুইছ না, কেউ জঙ্গালে কই ছুটাউকা জানি না না। পয়লা নম্বরে আমরা কুরআন শরীফ লইয়া বন্ডামি আছে না নাই? কুরআন শরীফ লইয়া বন্ডামি আছে না? এই মাহফিলটা কিতা কুরআন শরীফ নাইনি, কুরআন আর মাহফিল না নিকান নেনা গিটার কুরআন আর জুরে হোক গিটার কুরআনের মাহফিল। তো কুরআন কেন্দ্রিক বন্ডামি কিতা দেখাইতাম নি, দেখাইতাম নি আপনারা অনুমতি দিলে, হকলে অনুমতি দেখাইতাম নি। আচ্ছা ইটা মাহফিলের মেলা বয়নি, ই মাহফিলের আজ মেলা বইছে নি? বইছে তো। মেলার মধ্যে মহিলা গেছলাম গেছনি, আমি এইদিকে পর্দার মাছ ভরিয়ার আর সেই দিকে বেপর্দা ইয়া যে নারী হল হিন মেলাত গেলা, ইকু তো ই মাহফিলের লগর সংস্পর্শিত তো হও মেলা নাইনি। এইটা আমি পর্দার মাছ ভরিয়ার দিবা বেপর্দা মেলাত আমি মাঝে মাঝে দিন মাহফিল থাকে না, এলাকার যদি মাহফিল থাকে ও আগর মেলাত আমি যাই, কিন্তু আমরা খোলা মেলা মাতি আর কোনো অসুবিধা হইব না। আচ্ছা মেলাত যাই, মেলাত মহিলা সকল যায় ইবাদি হুজুরের পর্দার ওয়াজ করবা আর ইবাদাই মেকআপ করিয়া জোর যাই না ওয়াজর মেলা কথা জানি। আর ওই মেয়েদেরকে দেখার জন্য আমার যুবক ভাইরা করবেন সেই দিন মাহফিলের যে কথাবার্তা আছে ওইগুলাতে তাসির হবে। আমরা তো পুরুষরাই ভালো না। আরে এই জমিনের মধ্যে এই দেশে অনেক পুরুষরা আছে যারা নিজের স্ত্রীর হাতে ধরিয়ে মানুষদের সামনে প্রদর্শন করা করি না হুজুবিল্লাহ। যেভাবে সোনালী মুরগা গরুরে লড়াইয়ের আগে দেখায়নি, মুরগারে ও সুঠো হলেনি, ও কিতা সরিষার তেল দেনানি, আর ও মুরগা লাগা দেন হাজাইয়া তাই প্রদর্শন করে। তো বুঝা যায় সোনালী মুরগাকে মাইর লিয়া যাই না। তোমার ইজ্জতটা আপনার স্বামী হইয়া নিজে নষ্ট করলা, নিজে নষ্ট করলা না নি? তাহলে সবচাইতে নির্লজ্জ, সবচাইতে বেহায়া পুরুষ হলেন আপনি। আপনার চাইতে কুলাঙ্গার এই দুনিয়ার জমিনে দ্বিতীয়টা কেউ না। নিজের মা বোনদেরকে অন্যর সামনে প্রদর্শন করা। আরে ভাই, ওই বখাটে ছেলে আপনার বোনরে দেখিয়া, আপনার স্ত্রীরে দেখিয়া যে ইচ্ছা লালন করে মনের ভিতরে, ওইটা যদি আপনি পড়তে পারতেন বা দেখতে পারতেন, বলতেন হে মাটি তুমি ফাটল দিয়ে দাও, আমি তোমার ভেতরে ঢুকে যাই। আবার বাংলাদেশে দর্শন যখন হয় কেঁদে কেঁদে এসে বলে আমার এই হয়েছে সেই হয়েছে। আরে আমি পর্দা করলে তো তা হইতো না। পর্দাই তো নারীর সম্মান বাড়ায় কি বাড়ায় না? বাড়ায়। তাহলে এদিকে আমি কোরআনের কথা বললাম আর ওইদিকে আপনি এই নির্লজ্জ বেহায়ামি করলেন, ওইটা কি হইল? তারপরে দ্বিতীয় হচ্ছে কোরআন নিয়ে যে ভণ্ডামি। এই মূল্যায়নটা খতম করিনি আমরা, পেশা বললে খতম করিনি। কোরআন শরীফ সিদ্ধারায়াত কয়টা? কয়টা? 14টা। ইগুন দেওয়া কিতা আপনারা জানেন না? নিতা হানি সিংহর বাড়ি জানো, এখান তো জানো। কোরআন শরীফ সিদ্ধারায়াত কয়টা? ঘুরে হোকা কয়টা? আচ্ছা কোরআন শরীফ ওয়াজিব গুন্না কিলা হইতে পারে যে নারেন শিক্ষিত কোন আছে পারবো ফাঁকা না। আচ্ছা তাই হোক, তো এই যে আমরা যে
কুরআন শরীফটা কি বরকত পাইবার লাগি খতম পড়াই, বরকত পাইবার লাগি বেসা বকলা নিয়ে কুরআনে খতম পড়াই দেন। একটা ফারার সম্পূর্ণ হক আদায় করিয়া পড়তে কমপক্ষে 25 থেকে 30 মিনিট, 30 মিনিটে পড়া যাইতো না, 35 মিনিট 40 মিনিট লাগবো। মধ্যে মুতাসিল, মদ, গুন্না, ইখফা, ইজহার এটা সমস্ত কিছু আদায় করিয়া পড়িতে 40 মিনিট লাগবো বা 35 মিনিট। এর চেয়ে কম সময় যদি পড়িতে পরিপূর্ণ হক আদায় হইতো না। ঈদ তিলাওয়াত দিন হদর তিলাওয়াতের নিয়ম দিতেও পড়ে, দুরাকা পড়ে তোমার কথা কি তৈরি মাসের পড়া গেল বই রমজান আর নানি ওরা তো অনেক মসজিদ আমাদের আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ও বাদে দোয়াল দিনও কি একটা ঠান হইল আর বাদে আলহামদুলিল্লাহি হাদা ইব্রাহিম আল্লাহু আকবার কদির আল্লাহু আকবার ওটা তো মাঝখানে পড়াই গো তো আচ্ছা তো আমরা যে খতম পড়াই আপনি কয়দিন দেখছই আপনার কোনো মেসাবে আইয়া সিদ্ধার আয়াত একটা সিদ্ধা দিছই দেখছই নি? যদিও মনে মনে পড়া যায় কিন্তু আপনি তো খতমও বইছই, খতমও বইছই না, দূরে পড়াটা উত্তম নাইনি, উত্তম নাইনি। এখন উত্তম কই আমি কি তার লাগে উত্তম কাম করতাম? আমার যদি সামর্থ্য থাকে আমি উত্তম কামের দিকে যাইতাম না নি? আপনি যে খতম পড়াইলা কয়দিন মেসাবে সিদ্ধা দিয়া গেছলা দিছই নি? বলি দিছই নি? মাতই না কেন দিছই নি? দিছই না। 2 ঘন্টা বইলা এর মাঝে চা যেমনি আনিয়া দিলে ইনো আর আধা ঘন্টা কফে সফে সবার কথা হইয়ান না, সব তো আর এক না, সব এক নেই, সব এক হইলে দুনিয়া চলবো নি? চলতো না। তো এই হ্যান দেন গপ সব করিয়া এটা ওটা করিয়া বাদে লাস্টের যাতে জিওরে আনি লাগা দে পড়াইছেন তাকে হোকা মকসুদ কিতা দেখ দাড়ি দরিয়া গুলা তাকে হোকা মকসুদ কিতা জিও তো হেন কইলা যে আমার পুয়া বিদেশ জিও একটা অসুবিধা আছে আকামা বাইরা না লাইসেন্স হইরা না ও উদ্দেশ্য তো দুয়াত পেছাবে দাইতা দেবে আল্লাহ ওয়ালটা কি আখের পর্যন্ত তিলাওয়াত করলাম আল্লাহ তুমি কবুল করো। এই যে ডাহা মিথ্যা কথা যে আপনি দুয়ার মাঝে দুয়ার মতো পবিত্র জিনিসের মধ্যে কইলা আপনার দুয়া না কবুল হইব না, দুয়া কা কবুল হইব নি? এই যে ঠগাঠগি এই ঠগাঠগিটা কি আপনি কোরআনটা কি কোনো বরকত পাইবানি? দুয়া কা পাইবানি? আর আপনি আমাদের মুসলমান হইলা কুরআন শরীফ পড়া জানেন কিন্তু আপনি পড়লা না, এটা কিটা আপনার গুণ হইতো না। আর কুরআন শরীফ এখানে আমরা যে মহিলার মাঝে রাখছি, আমরা টিভির পর্দার উপরে নকশা করা আপনার কাপড় আর কুরআন শরীফের বস্তনি ও 30 টাকি গজদি বানিয়ে দিলেই না, ও আলমারির উপরে 2 লেবরের ইটা দেখা শোনা নাই কোনটা নাই, অথচ টিভি গিয়া ডেইলি মুসিবা আসানি না না। তো এই সমস্ত যে কুরআন কেন্দ্রিক যে বন্ডামি যেই দিন হলাইতে পারবা, দিলের মাঝে ইমানের নূর জ্বালাইতে পারবা, তাকওয়ার নূর জ্বালাইতে পারবা, এই দিন কুরআন শরীফের প্রতিটা আয়াতে আয়াতে আপনারে ফায়দা দিব। এই দিন আল্লাহর সৃষ্টি কুল কায়নাতে আপনার কথা হইল সুবহানাল্লাহ। না ভুল কইলাম কোনটা? ভুল কইলাম নিসা বকো। আমরাও ঠিক হইতে হইব, আপনারাও ঠিক হইতে হইব, হইতে হইব না না? দিলের মাঝে ডর হারাইতে হইব, অন্তরে পরিশুদ্ধ করতে হইব, একজনের বালা দেখলে আমরার মন খুশ রাখতে হইব। তোও না বুঝতাম আমার দিলের তাকওয়া আছে, আমার ঈমান আছে, জানি না না? তো আমার চাচার ঘরের ভাই লন্ডন গেছে কি হি চাচার ঘরের ভাই মরে দিলে এইগুলো লন্ডন গেল আমি দিতাম পারলাম না, হ্যাঁ হাসা জানি তো এই যখন আই ঘুম না রাত 3টার সময় ব্রেন্ডি দিয়ে বারে বলি এখানে বলিলেন না ঘুম লাগে না, কিন্তু ভিতরে তো জ্বালা ফুলা শুরু হয়ে গেছে, ইগুলো লন্ডন গেল কি আমি দিতাম পারলাম না। তুমি তার লাগি দোয়া করো আল্লাহ সরাই সালামতে রাখো, একদিন না একদিন তোমারও ডাক আইব, একদিন না একদিন তোমারও ডাক আইব। তো আজকে আমরা ইমানটা কি করি আমার কারণে, আমার নামাজে আমারে ফায়দা দেয় না, আমার কুরআন তিলাওয়াতে আমারে ফায়দা দেয় না, আল্লাহর কুরআন পবিত্র কালামে আমারে ফায়দা দেয় না। কিন্তু আল্লাহর নবীর সাহাবী আপনার ঈমান কেমন আছিল? কষ্টের পরে কষ্ট সহ্য করিয়া
কষ্টের উপরে কষ্ট সহ্য করিয়াও মরুভূমির বালির মাঝে, উত্তপ্ত বালির মাঝে আল্লাহ নবীর সাহাবী হলেন, এখন সাহাবী হল ইমান আনার কারণে চিৎ করাইয়া শুয়াইয়া রাখা হইতো। আমি নরমাল রুদ্রর তাপ সহ্য করতে পারি না, 5টা মিনিটের লাগে আমার এসির প্রয়োজন হয়, কিন্তু মরুভূমির উত্তপ্ত সেই তাপের মধ্যে আল্লাহ নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট সহ্য করলা। সম্রাটা কি মাংসটা পর্যন্ত খসিয়া খসিয়া পড়িয়া যায়, মরুভূমির বালির মাঝে গুড়ার সঙ্গে বাঁধিয়া দিয়া উনারে শেষরাইয়া নেওয়া হইল। আরে কি পরিমাণের কষ্ট, কষ্টের উপরে কষ্ট, কষ্টের উপরে কষ্ট, আঘাত করতে 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 একটা সময় কাফিররা জিগাইল, হে বিলাল, তুমি যদি রে বিলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্ম ছাড়ি দেও, তুমি যদি দিন ইসলাম ছাড়ি দেও, আল্লাহর একত্ববাদের বিশ্বাস ছাড়ি দেও, আমরা তোমারে ছাড়িয়া দিলাই। কণ্ঠটা শ্বাসটা বন্ধ হয়ে গেছে, কণ্ঠটা নিস্তব্ধ হয়ে গেছে, মাথার মতো কোনো শক্তি নাই, কথা হওয়ার মতো কোনো শক্তি নাই। শাহাদাত আঙ্গুলটারে উপরের দিকে তুলিয়া কই নাহাদুন নাহাদুন, আল্লাহ আল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সাম্রাজ্যের মাঝে গেলা, ইসলামের দাওয়াত লইয়া রোম সাম্রাজ্যের মাঝে গেলা, রোম সম্রাটে তান্ডে বন্দী করি লাইল। তোকে মুসলমান হলার ইমানের পাওয়ার কতটুকু আছিল, মুসলমান হলার চেহারার মধ্যে নূর কেমন আছিল, মুসলমান হল ইমামের বলে বলিয়ান কেমন আসলা, যে মুসলমানদের আল্লাহু আকবারের ধ্বনিতে বাতিলের মসনদ থরথর করে কেঁপে উঠতে পড়ি আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বিন উযাফার বন্দী করা হয়ে গেল। রোম সম্রাটে রাজপ্রাসাদের মাঝে মন্ত্রী পরিষদের সামনে কইরা যুবক, তোমার চেহারার বাইরে চাইতে এত ভালো লাগে যে আমি যেন তোমার চেহারার বাইরে দিয়া চাইয়াই রই। সুবহানাল্লাহ। 25 বছরের একজন তাগড়া যুবক ডাক দিয়া কইরা যুবক, তুমি কি মুসলমান? আব্দুল্লাহ বিন উযাফা কইন, হ্যাঁ আমি মুসলমান, আমি কালিমা পড়িয়াছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা আপনারা অবাক আছে, আওয়াজ ভালো লাগে না, শেষ করি যাবি না, শেষ না করতো না, শেষ তো হইতো অবশ্যই, সিন্নিও গাইতা শেষ করতাম নি, আপনারা একটু খেয়াল করে। হযরত আব্দুল্লাহ বিন উযাফা 25 বছরের তাগড়া যুবক, চেহারার দিকে চাইয়া হয়ে রে যুবক, তোমার চেহারার গায়ে দিয়া আমি রোম সম্রাটের শুধু চাইতে ইচ্ছা হয়, চাইতে ইচ্ছা হয়। সুবহানাল্লাহ। 2 নম্বরে উঠিয়া কইলা, রে যুবক, আমি জানি মুসলমান হলে মন জাতি দুনিয়ার জমিন তাকি তারা বিদায় দিব, কিন্তু ইমানের রাস্তা তাকি তারা হরিয়া যাইতো না। সেই সময়ের কাফেররা পর্যন্ত সাক্ষী দিয়েছে মুসলমান হলো সেই জাতি, জান চলে যাবে, জীবন চলে যাবে, ইমান ছাড়বে না, ইসলাম ছাড়বে না। সুবহানাল্লাহ। আর আজকে আমরা টাকার কাছে নিজের ইমানকে বিক্রি করতে ওয়ালা মানুষ এই জমিনের মধ্যে আছে না? ঢাক দিয়া কই, রে যুবক, তুমি যদি দিন ইসলাম ছাড়ি দেও, তাইলে দুনিয়ার মাঝে সবচাইতে প্রয়োজনীয় যে জিনিস আছে এই জিনিসগুলা তোমারে দিলাইমু। আমার সবচাইতে সুন্দরী যেই মেয়ে, আমার সবচাইতে সুন্দরী যেই মেয়ে, এই মেয়েরে তোমার কাছে বিবাহ দিলাইমু। তোমার যত গ্রুপের মানুষ আসলা তারারে বন্দী করছি, বন্দী থাকি মুক্ত করিয়া দিলাইমু। ওর বাদশা তোমারে বানাইয়া দিলাইমু, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম ইসলাম না ছাড়ি দেও। চেহারাটা লাল হই যায়, চেহারাটা লাল হই যায়, লাল চক্ষু করিয়া এই রোম সম্রাটের দিকে আঙুল উপরের দিকে তুলিয়া বলেন, হে রোম সম্রাট, যদি আমি আব্দুল্লাহ বিন উযাফা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, যদি আমি আব্দুল্লাহ বিন উযাফাকে অর্ধ রোম সাম্রাজ্য নয় রে
সমস্ত পৃথিবীর বাদশাহ বানায়া দাও, তারপরে আমি পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাগি এরা হইলা মুসলমান, এরাই হইলা ইমানদার, যারা জীবন রে কুরবান করবা কিন্তু ইমান ছাড়তা নাই। যেই নবীর কারণে আল্লাহ দুনিয়া বানাইলেন, আকাশ জমিন গ্রহ তারা নক্ষত্র বানাইলেন, যেই নবী এমন নবী যার তুলনা